ঈদে 4টা করে ছবি আসবে, এর বাইরে আসবে না। প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে বা আগে এন্ট্রি করলে আগে পাবে, আগে আসলে আগে পাবে। আইনের কাছে আবেগ চলে না, এটা আলোচনা হয়েছে। বিশ্বাস করুন, অবাক হয়ে যাচ্ছি। এদের এতটা ঔদ্ধত্য, সত্যি কথা, প্রয়োজনটা কি আছে প্রথমে? আর দ্বিতীয় কথা, এরকম ডিসিশান কোনো পৃথিবীর দেশে নেওয়া যেতে পারে যে কটা ছবি রিলিজ হবে সেটা একটা নির্ণায়ক সংস্থা ঠিক করে দেবে? আমার কাছে একটাই প্রশ্ন, 4টে ছবি ঈদে আসবে, মানে যে কোনো ঈদে 4টে করে ছবি আসবে যাতে সবাই ব্যবসা পায়। 4টে ছবির মান মাত্রা এক নয়, তাদের প্রডিউসার, ডিরেক্টর, কলাকুশলী, অভিনেতা, অভিনেত্রী সবাই আলাদা। ধরুন 8টা ছবি রেডি হয়েছে ঈদে রিলিজ দেবে বলে, তারা একটা খরচা করেছে। তাদের খরচা কিভাবে করেছে? যে ঈদের বাজারে তারা যাতে তাদের যে খরচটা তুলে নিতে পারে আর সামান্য হলেও যেন লভ্যাংশ ঘরে আসে, এটাই তো ব্যবসা। ঈদের সময় পোশাক বিক্রেতারাও তারাও কিন্তু ওইভাবেই চিন্তা করে। সারা বছর ঈদের মতো করে ব্যবসা হয় না। যেমন আমাদের কলকাতায় দুর্গাপুজোয় যে ব্যবসাটা হয় সেটা কি সারা বছর হওয়া সম্ভব? না, হয় না, হতে পারে না। ঈদের সময় তাহলে বাংলাদেশের ব্যবসা, সব ধরনের ব্যবসায়ী, জুতো, জামা কাপড়, আপনি যা বলবেন, খাওয়ার দোকান টোকান, সব দেখবেন একটা ঈদের ব্যবসার দিকে তাকিয়ে থাকে। তাহলে যদি 8টা ছবি, আমি কম করে বলছি, 12টা 13টার আলোচনায় যাচ্ছি না, 8টা ছবি ঠিক হয় যে তারা গুছিয়ে সমস্ত কিছু করেছেন তাদের সামর্থ্য মতো, এর মধ্যে শাকিব খানের নাম এখনো আনিনি, তা ওই 8টা ছবির 4টে ছবি চান্স পাবে লটারি করে, খেলা হচ্ছে, লটারি হবে, আর বাকি 4টে সে যে মাত্রারই ছবি হোক তাদের কি হবে? তারা তো ঈদের বাজারের জন্য ছবি 4টে বানিয়েছিল, তারা কি আঙুল চুষবে? আমার সত্যি কথা, মাথা গরম করে কাউকে আমি ছোট বড় কথা বলতে পছন্দ করি না, না শুনতে পছন্দ করি, কিন্তু এইটা আমার প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। তাহলে ওই বাকি 4টে সংস্থা, ওই বাকি 4টে সিনেমা তাহলে গেল, ঈদের পরে সেই বাজারটা থাকবে না, তাহলে তারা এমনিতেও রসাতলে গেল। এইবার এনাদের বক্তব্যটা আমি পুরোটা আপনাদের শোনাতে পারছি না, আপনারা নিশ্চয়ই এর আগে শুনে ফেলেছেন, তবুও বলি যে প্রত্যেক প্রযোজক সংস্থা 10টা 12টা করে যদি সিনেমা নিয়ে আসে তাহলে লস করছে, কেননা সেইটার কারণটা বলতে পারছে না শাকিব খান। যে প্রযোজনা সংস্থা শাকিব খানের সিনেমা নিয়ে আসছে তারাই পুরো ফয়দাটা লুটে নিয়ে যাচ্ছে। এবার শাকিব খানের যে রেমুনারেশন, সেটাও অনেক প্রযোজকের পক্ষে দেওয়া সম্ভব না এই সময়, বেশ এটা মানলাম। তবে লড়াইটা তো থাকবেই না, অর্থের দাপট, সময়ের দাপট, কোয়ালিটির দাপট, এটা তো থাকেই, প্রত্যেক জায়গায় থাকে। আজকে খুব কম পয়সার জিনিস তাড়াতাড়ি বিক্রি হয় আর ব্র্যান্ডেড জিনিস তাড়াতাড়ি বিক্রি হয়, বাজারটা এইভাবেই চলে। খুব কম পয়সার জিনিসটা কেন ফুটপাতে বিক্রি হয়ে যায়? যারা নিম্ন শ্রেণীর মানুষ, একটু অর্থের অভাবে আছেন, তারাও কিন্তু ফেস্টিভ্যালে আনন্দ করতে চান। আবার পাশাপাশি যারা উচ্চবিত্ত সমাজের উপরের শ্রেণীর মানুষ, তারা কিন্তু ওই ব্র্যান্ডেড শোরুমে গিয়ে জামা কাপড় কিনতে ভালোবাসেন। তখন এইরকম একটা ভাগ হয়ে যায়। তাহলে এখানে ব্র্যান্ড মানেই হচ্ছে শাকিব খান, তাহলে তো বিক্রি তো তার বেশি হবেই, আর যে কম বাজেটে বানাচ্ছে তার চাহিদাও তো কমই হতে হবে। শাকিব খানের একটা সিনেমা যদি মিনিমাম 5 কোটি খরচা করে হয়, তাহলে তার 5 কোটি তোলার জন্য যে বিশাল পরিধিটা দরকার সেটা তো তাকে দিতে হবে। আর যদি তার ক্ষমতা না থাকে, কোয়ালিটি না থাকে, সিনেমাটা ভালো না হয়, তাহলে তো তার পক্ষে ওই 5 কোটি তোলা সম্ভব হবে না। তাকে তো 1 সপ্তাহের মধ্যেই হল থেকে নেমে যেতে হবে, এটাই তো স্বাভাবিক। এরকম কি শাকিব খানের সঙ্গে কোনোদিন হয়নি? হয়েছে। এত বছর, 25টা বছর ধরে অভিনয় করছে, মানে যদি 100টা সিনেমায় অভিনয় করে 100টাই কি চূড়ান্ত সাকসেস পেয়েছে? হতে পারে না। কোনো স্টার, মেগাস্টার, সে যে স্টারই বলুন, হতে পারে না। একটা না একটা সিনেমা তো তার ফ্লপ হয়েছে। তাহলে সে যখন সেই ফ্লপের দিনটা মেনে নিয়েছে, এখন যারা রয়েছেন তারা যখন অনেক গল্প করে, অনেক বড় বড় তামাশা করে, অনেক ভাষণ দিয়ে হলে সিনেমাটা দেন, আর তারপরে সেটা ডেড বডি হয়ে নেমে চলে যায়, তাহলে তো দাদা সেটা তাদের অক্ষমতা। মানুষ তো আছে, উচ্চমানের মানুষ যারা ভালো সিনেমা দেখতে চান, কেন দেখবে না? নিশ্চয়ই দেখবে। সুড়ঙ্গ তো দেখেছে, সুড়ঙ্গ তো শাকিব খানের নয়, তাহলে সুড়ঙ্গ কি করে দেখলো? আমি কিন্তু দূর থেকে বসে হিসাব মেলাই। কি হিসাব? ওই যে যারা পারছে না
তাদেরও বাজেট কিন্তু 5 কোটি না, 50-60 লাখ ম্যাক্সিমাম। এটা আমাদের এখানেও হয়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যারা যারা সিনেমা বানাচ্ছেন, সে ছোট হোক বড় হোক, তাদের মধ্যে একটা মাত্রার ফারাক থাকে। তাহলে ওই 4টে সিনেমা লটারিতে যে নাম উঠলো, তাতে যদি শাকিব খানের তুফানের নাম না আসে, তাহলে আপনারা রিলিজ হতে দেবেন না? প্রশ্নের উত্তর কে দেবে? প্রায় 8-10 কোটি টাকা খরচা করে এপার বাংলা ওপার বাংলা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভারতবর্ষে শুটিং করে বড় বড় স্টারদের কাস্ট করে এত খরচা করে শাকিব খানের মতন কস্টলি একটা অভিনেতাকে নিয়ে, তারপরে এখানে মিমি চক্রবর্তীকে নিয়ে এত কিছু ভাবনা, যেটার জন্য যে এই কুরবানি ঈদে সেটা রিলিজ হবে, সেটার মধ্যে আপনারা এত রাজনীতি করে জল ঢেলে দেওয়ার চেষ্টা করছেন। ছি 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 ছি। শাকিব খান আদৌ বাংলাদেশের কিনা মানে খুব সন্দেহ হয়। একটা ছোটবেলায় মানে কথা শুনেছিলাম, মায়ের 5টা সন্তান হলে একটা সন্তানকে দেখা যাচ্ছে যে ভালো গুরুত্ব দেওয়া হয় না। পাড়ার লোক প্রতিবেশী মাকে জিজ্ঞেস করে, কিরে ও কি তোর বানের জলে ভেসে এসছে? আমারও বাংলাদেশের মাটিকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে মাঝে মাঝে, শাকিব খান কি বানের জলে ভেসে এসছিল নাকি? 25টা বছর রক্তক্ষয় করেছে মানুষটা, 45 বছর বয়সেও এখন টান টান যৌবন ধরে রেখেছে। এর থেকে বড় কথা আর বলা যায় না। সেই মানুষটাকে এত অবহেলা, এত তাচ্ছিল্য, তার পিছনে আর কত কিছু করবেন বলুন তো? যা করার করেছেন। আমি তো এপার বাংলায় বসে এই অল্প কদিনে অনেক কিছু জেনে ফেললাম। বড় লজ্জা করে, বড় লজ্জা। এতগুলো কথা বলতে হবে কেন? আর ওই 4টে সিনেমা যে মার্কেটে চলবে, সেই প্রযোজনা সংস্থা টাকাগুলো সব তুলে নিতে পারবে এবং মানুষজনদের যে দেখতে আসবে তার গ্যারান্টি আপনি বা আপনারা দেবেন তো? জবাব কিন্তু দিতে হবে আপনাদের। আর সামনের 4 জুন আপনারা মিটিং করবেন, সমস্ত প্রযোজকদের ডাকবেন, সিনেপ্লেক্সের মালিকদের ডাকবেন। 1-2 শো দিলে হবে না, অনেকগুলো করে শো দিতে হবে প্রত্যেকটা সিনেমাকে। কি করে দেবে দাদা? ভেবে দেখেন না কথাগুলো বলার আগে ভাই? যখন শো দেবে তারা কি পেট কেটে দেবে? যদি একটা মাল্টিপ্লেক্সে 3টে করে শো দিয়ে দেয় একটা সিনেমাকে, না বুঝে আপনাদের জোর খাটানো, এই যে 4টে করে সিনেমা রিলিজ হলে তারা দেবে, শো খালি রাখবে না। 3-4 জন করে যখন দর্শক হবে, সেই পয়সাটা কি আপনারা ভরে দেবেন? অদ্ভুত না? একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবেন না। লজিক নিয়ে কথা বলবো। কি শুরু করেছেন আপনারা? এত দূর থেকে বোঝা যাচ্ছে ওই শাকিব খান যেখানে যেই প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করুক না কেন, আপনাদের খুব একটু অসুবিধা আছে। অনেক কিছু ভাবছেন, রাতের ঘুম চলে গেছে আপনাদের। কি করে আটকানো যায়, কি করে তাকে ব্যাগরা দেওয়া যায়? তবে দাদা লাভ নেই, বেশি বাড়াবাড়ি করবেন দেশ ছেড়ে বিদেশে চলে যাবে। তার কিন্তু সব জায়গা ওপেন হয়ে গেছে। আর ভিডিওতে বেশি কিছু বললাম না, হঠাৎ করে ভিডিওটা দেখে মাথাটা তা গন্ডগোল হয়ে গেল। আর সাকিবিয়ানরা ভাববেন, কমেন্ট করবেন কি অন্যায় হচ্ছে এটা। আর 4 জুন যদি সত্যি এই ডিসিশনটা হয়, তাহলে তুফান বাংলাদেশে রিলিজ হবে না। এইটা কিন্তু শোচনীয় ব্যাপার হবে। পারবেন? হলগুলো যখন জ্বলবে তখন সেই আগুন নেভাতে পারবেন সাকিবিয়ানদের থেকে? এত দূর থেকে কিন্তু আমি চিন্তা করলেই, চোখ বন্ধ করলেই ওই দৃশ্যটা দেখতে পাচ্ছি। তুফান রিলিজ হবে না, আর ওই 4টে সিনেমা আতি পাতি মোমবাতি, 4টে নাম বললাম, আতি পাতি মোমবাতি, কারণ ওই 4টেই আপনারা ঠিক করবেন। ওই লটারি ফটারি সব ভুয়ো। তখন ওই ঝামেলাগুলো সহ্য করতে পারবেন তো? সামান্য শাকিব খানের নামে একটু এদিক ওদিক কথা বললে একদম পেজ থেকে বেরিয়ে পড়ছে, মানে ইউটিউব চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, আনফলো করে দিচ্ছে পেজ। লক্ষ্য করেন না? একটু বুদ্ধি খাটালেই তো হয় যে এইসব ঝামেলা নেওয়ার কি দরকার, শান্তিতে ঈদ কাটাই, ফালতু ঝামেলা করছেন। ভেবে দেখবেন। ভিডিওটা এতখানি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।